নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। এখানে আছে আমার 400 কাতলা মাছ। আজকে কাতলা মাছ দিয়ে আমি নতুনভাবে একটা রান্না করব। কাতলা মাছ তো কাতলা মাছের ঝাল, কাতলা মাছ অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন, আশা করছি এভাবে কখনো খাননি, একদম পুরো নতুন। আর এই কাতলা মাছ রান্নার জন্য লাগবে আমার নতুন একটা মশলাও বা নতুন একটা জিনিস। আমি কাতলা মাছটা পুরো ভালো করে ধুয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে, আমি মাছ বিশেষ করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিই, তাহলে মাছের আষ্টে গন্ধটা থাকে না। আর নুন দিয়ে মাছটা ধুলে মাছের গায়ের লোদ লোদ জিনিসটাও থাকে না, তাহলে নুন হলুদ মাখতে কোনো অসুবিধা হয় না। আজকে আমি যেভাবে মাছটা রান্না করব এভাবে দেখবেন। তাহলে ভিডিওটা আমি শুরু করছি, তবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। এখানে ছোট ছোট কিছু টিপস বা আমি ছোট ছোট কী ধরনের মশলাগুলো কিভাবে কি পরিমাণ দিচ্ছি, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করছি আজকে আমি রান্না। মাছটা প্রথমে আমি নুন হলুদ মেখে নেব। মাছের নুন পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি, যেটুকু লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি মাছটা নুন হলুদ দিয়ে মেখে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেব। দেখুন মাছের নুন হলুদ আমি মেখে নিয়েছি, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এবার বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। কড়াই গরম হওয়ার প্রয়োজন নেই। আমি এখানে দিয়ে দেবো সাদা তিল, 1 টেবিল চামচ সাদা তিল আমি একটু শুকনো কড়াইতেই ভেজে নেব। আজকে আমার রান্নার এই মেন প্রয়োজন এই তিল। আজকে আমি এই তিল দিয়েই মাছটা রান্না করব। আপনারাও কি কখনো খেয়েছেন তিল দিয়ে মাছের তেল ঝোল? আজকে আমি তিল দিয়ে মাছের তেল ঝোল করব, তাই শুকনো কড়াইতে আমি 1 টেবিল চামচ তিল একটু ভেজে নিচ্ছি। দেখুন তিল ভাজা আমার কমপ্লিট, হালকা বাদামি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভেজে নেওয়ার জন্য। তেল গরম হলে মাছ ভাজবো। তেল গরম আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মেখে রাখা মাছ। তবে মাছগুলো কিন্তু আমি একবারে ভাজবো না, আমি দুবারে ভেজে নেব। আঁচ রেখেছি মাঝারি টু লোতে। মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আমার মাছ ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নিচ্ছি। আমি ঠিক এরকম লাল করেই ভাজবো। বাকি যে মাছগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট। এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দেবো, 1 টেবিল চামচ। যে তেল ঝোল হবে তাই একটু বেশি তেল আমি দিচ্ছি। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর ফোড়নের জন্য দিয়ে দেব এই ছোট চামচের 1/2 চামচ কালো জিরে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো রান্নায় যে পরিমাণ নুনটা লাগবে, পুরো নুন। আর এই নুনটা দিলাম তেলের মধ্যে একটাই কারণে, এখন যে বাটা মশলাগুলো আমি দেব তাহলে আমার তেলটা ছিটবে কম আর গায়েও লাগবে কম। এখানে আমি বেটে রেখেছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ,
8 থেকে 10টা কাঁচা লঙ্কা, আমি আমার পরিমাণ মতন ঝাল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন। আর আছে এখানে এই 1 চামচ আদা বাটা। তাহলে আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিই। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই আদা বাটা, এখানে 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এই দুটো দিয়েও আমি এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষে নেব। এবার দিয়ে দেবো আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন যদি আমি দিই এর কালারটা হবে খুব সুন্দর। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু তেলের উপরে এরকম দিলে কালারটা ভালো হয়, অন্য মশলার সঙ্গে দিলে কালারটা ততটা ভালো হয় না। এ দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিয়ে অন্য মশলাগুলো অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে আমি আরেকবার কষে নেব এই কাঁচা মশলাগুলো আবার গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলাগুলো দিয়ে আমি একটু কষে নিয়েছি, 1 মিনিটের মতো কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি, 1/2 চামচের থেকেও কম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি 1 মিনিট কষে নেব। মশলাগুলো দিয়ে আমি কষে নিয়েছি, দেখুন তেল ছেড়েও এসছে। এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে মাঝারি সাইজের একটা টমেটো আমি গ্রেটারে একদম ঘষে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই টমেটো পিউরি দিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি কষে নেব, যতক্ষণ মশলার তেল ছেড়ে না আসবে। টমেটো পিউরিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার দেব আমি রান্নার মেন উপকরণটা। আজকে আমি রান্নার নতুনত্ব, এই কারণেই আজকে আমার রান্নাটা পুরো নতুনত্ব হবে। এখানে কিন্তু আমার আছে সাদা তিল 2 টেবিল চামচ, আমি শিলে একদম মিহি করে বেটে নিয়েছি। আজকে আমি এই তিল দিয়েই কাতলা মাছের তেল ঝোল রান্না করব, তাই তিলটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু শিলে বেটে নিয়েছি, তিলটা আপনারা শিলেই বেটে নেওয়ার চেষ্টা করবেন, মিক্সি মেশিতে ভালো হবে না। আর এই তিল দিয়ে কাতলা মাছের তেল ঝোল খেতে দারুণ লাগে। তিলের তো এমনিতেই জানেন আলাদা একটা টেস্ট বা স্বাদ আছে, তিল খেতে এমনিতেই ভালো লাগে। তাহলে আমি কষে নিচ্ছি একটু ভালো করে। এটা কাঁচা তিল আমি বেটে নিয়েছি, এবার কাঁচা তিলের গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে আবার তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমার মোটামুটি কষা হয়েই এসছে, তবে আরেকটু কষা হবে। দেখবেন যে কোনো রান্নারই স্বাদ আসে কিন্তু মশলা কষার উপরে। মশলাটা যত ভালো করে কষবেন ততই রান্নার স্বাদ বাড়বে। মশলা কষতে কষতে কিন্তু মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে, তখনই বোঝা যায় যে এই রান্নার স্বাদটা কীরকম হবে। আর মশলার কষতে কষতে যদি মশলার গন্ধ না আসে ততক্ষণ মনে করতে হবে মশলা কষা হয়নি। তাহলে আমার আজকের এই রান্নাটা দেখে বা এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও দেবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। এবার এখানে আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মাছ দিয়ে আমি 1 মিনিট একটু এপিট ওপিট করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা রান্নারই স্বাদ বাড়ায় মশলা কষার উপরে কিন্তু। আর আজকে আমি যেভাবে রান্নাটা করলাম একবার আপনারা ট্রাই করে দেখবেন, একবার অন্তত করে খেয়ে দেখবেন। এই তিল দিয়ে কাতলা মাছের তেল ঝোল দারুণ লাগে খেতে। আর আমি কিন্তু এখানে আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। আমি আলুটা খুব পছন্দ করি না তাই আমি দেইনি,
আপনারা আলু ব্যবহার করতে পারেন। এবার এই মাছের সঙ্গে মশলাটা কষতে কষতে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ মিট মশলা গুঁড়ো। দিয়ে আমি এই মাছের সঙ্গে আর মশলার সঙ্গে 1 মিনিট ভালো করে কষে নিয়ে তারপর আমি ঝোল দেব। মশলার সঙ্গে মাছটা যখন কষবেন আঁচটা একদম লো রাখবেন। আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখুন। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব ঝোল। ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামাবো। আমার রান্না কমপ্লিট। দেখুন মাছের তেল ছেড়ে দিয়েছে ঝোলে। তাহলে আমার আজকের রান্নাটা একদমই নতুনভাবে করে নিলাম। কাতলা মাছের তিল দিয়ে তেল ঝোল। এভাবে একবার আপনারা ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন যে কীরকম লাগে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।